আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে কত আদর কইরা, কত মায়া কইরা, মোহাব্বত কইরা ভালোবাসে এই পৃথিবীর জমিনে পাঠাইলাম, কত নিয়ামত তোমাদেরকে দিলাম, কত নিয়ামত তোমাদেরকে দিলাম, কত সুন্দর একটা নিয়ামত, দুইটা চোখ দান করলাম। এই দুইটা চোখ দিয়া মা বাবার চেহারা দেখা যায়। এই দুইটা চক্ষু দিয়া মালিক আল্লাহ এত সুন্দর করে পৃথিবীর জমিনটা সৃষ্টি করছে। ওই মালিকের সৃষ্টি আমরা দেখতে পারতেছি। যার চোখ নাই সেই বুঝে চোখের বেদনা, সেই বুঝে চোখের যাতনা। একটা চোখ বন্ধ করে যদি আমরা তাকাই, খেয়াল করে দেখবেন চোখ দিয়া ভালো করে দেখা যায় না। এটা কেমন একটা নিয়ামত বাজান, কেমন একটা নিয়ামত। মালিক আল্লাহ কত শত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিছে। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও ওই মালিকের ইবাদত করতে আমাদের মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওই মালিকের ইবাদত করতে হবে, ওই মালিকের ইবাদত করতে হবে। মালিকের ইবাদত যদি কেউ না করে, মালিক আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। মালিক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি থাকে না, ওই বান্দাকে ভালোবাসে না। মালিক আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিতেছে মুমিনদের জন্য। মুমিনরা কাদেরকে দেখলে মুমিন বোঝা যায়? মুমিনদের পাঁচটা পরিচয় মালিক আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিতেছেন। মুমিন কিরা? মুমিনকে, ইমানদার ব্যক্তিকে। আমরা যদি আমাদের বুকে হাত দিয়ে বলি আমরা কি ইমানদার নাকি, আমরা কি মুমিন নাকি, যদি হাত দিয়ে বলি, অধিকাংশ মানুষের হাতগুলো কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদের পাঁচটা পরিচয় বলতেছে। কয়টা? একটু জোরে বলেন না বাজান, কয়টা? পাঁচটা পরিচয়ের কথা বলতেছে মুমিন। মুমিন পাঁচটা, মুমিনের পাঁচটা পরিচয়। আল্লাহ তাআলা মুমিনের এক নম্বর পরিচয় বলতেছে। এক নম্বর পরিচয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলতেছে মুমিন তো তারা, ইমানদার তো তারা যারা আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে, যারা আল্লাহর নামটা শোনার সাথে সাথে অন্তরটা কাঁপা উঠবে, অন্তরে ধাক্কা লাগবে। দেখবেন আল্লাহর অনেক বান্দা আছে, মালিকের শানে যখন জিকির করা হয়, মালিকের প্রেমে যখন জিকির করা হয়, দেখবেন তাদের অন্তরটা ধাক্কা লাগে। জিকির করতে করতে এক প্রকার পাগল পারা হয়ে যায়, জিকির করতে করতে এক প্রকার পাগল হয়ে যায়। মুমিন তো তারা যারা মালিকের নাম শোনার সাথে সাথে, আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিনদের অন্তরে ধাক্কা লাগা যায়, প্রেম লাগা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন যাদের ভিতরে আল্লাহ তাআলার নামটা শোনার সাথে সাথে অন্তরটা প্রকল্পিত হয়ে যাবে, অন্তরটা কাঁপা উঠবে। সুবহানাল্লাহ। আমাদের অন্তর কাঁপেনি? কাঁপে না?
কাঁপা মানে কি, মানে মালিকের শানে জিকির করলে অন্তর একটা আল্লাহর প্রতি মায়া জমা যায়, আল্লাহর প্রতি ভালোবাসা জমা যায়, আল্লাহর প্রতি প্রেম জমা যায়। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো তারা যারা মালিকের জিকির করে, যারা মালিকের শানে জিকির করে। ভাইরি, নিজের চোখে দেখা একজন অটোওয়ালা ভাই অটো চালাইতেছি, হাতে একটা তসবিহ, আমি পিছনে বসা, হাতে তসবিহ পরে মালিকের শানে জিকির করে, আর গাড়ি চালায় সুবহানাল্লাহ বলেন না? মালিকের শানে জিকির করতে সময় লাগে না। একজন খেতে যারা কাজ করে, কৃষক ভাইরা দেখবেন ধান কাটে আর মালিকের শানে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মালিকের শানে জিকির করে আর ধানগুলো কাটে। মালিকের প্রেমে পাগল হয়ে যায় যারা ইমানদার ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, তারা দেখবেন মালিকের প্রেমে, যারা এক মুমিন আর এক মুমিনের সামনে যখন আল্লাহর নামটা বলা হয়, অপর মুমিনের অন্তরে দেখবেন আল্লাহর প্রতি মুহাব্বত চলে আসবে, আল্লাহর প্রেমে আল্লাহর মুহাব্বত তার অন্তরের ভিতরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর শানে জিকির করতে, আল্লাহর প্রেমে জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এটা হলো মুমিনদের 1 নম্বর গুণ, মুমিন চিনার 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ বাজান জোরে বলেন? 1 নম্বর গুণ। এখন এই মুমিন ইমানদার, এই ঈমান আনায়ন করার জন্য, এই ঈমান আনার জন্য আমাদেরকে কোনো কষ্ট পোহাইতে হয়েছে নাকি? ঈমান আনার জন্য আমাদের কোনো কষ্ট পোহাইতে হয় নাই। ঈমান আনার জন্য আমাদের শরীর থেকে রক্ত মাটিতে ঝরাইতে হয় নাই। এই ঈমান আনার জন্য কেউ আমার মাথায় বাড়ি মারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানটা আনার জন্য কেউ আমাকে কষ্ট দেয় নাই, ব্যথা দেয় নাই। এটা এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। এই নিয়ামতটা এমন একটা নিয়ামত মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দিছি। এই নিয়ামত আমরা মালিকের কাছে চাই নাই, এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিক ভাবে দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত ইমানের নিয়ামতটা আমাদের উম্মতের মধ্যে সেরা উম্মত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সাহাবীদের মধ্যে সর্বসেরা সাহাবী, পয়গম্বর নবীর কাছের সাহাবী, প্যারা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রতি ঈমান আনছে, নবীর প্রতি ঈমান আনছে। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে কাফেরের বাচ্চারা আবু বকরকে কষ্ট দিছে। ঈমান আনার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করে নাই, ডাকাতি করে নাই, কাউকে মারে নাই, কাউকে ব্যথা দেয় নাই। একমাত্র ওই মালিকের প্রতি ঈমান আনার জন্য, ওই পয়গম্বর নবীর প্রতি ঈমান আনার জন্য আবু বকরকে কাফেরের বাচ্চারা কষ্ট দিছে। আবু বকরকে কাফেরের বাচ্চারা আবু বকরের শরীর থেকে রক্ত ঝরাইছে। কাফেরের বাচ্চারা এমন ভাবে আবু বকরকে ব্যথা দিছে, কষ্ট দিতে দিতে, কষ্ট দিতে দিতে, মারতে মারতে এক সময় কাফেররা মনে করছে আবু বকর বুঝি মরে গেছে, আবু বকর বুঝি মরে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করে নাই, ডাকাতি করে নাই, ঈমান আনার জন্য আবু বকরকে কষ্ট দিছি।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শুয়াইয়া দিছে। শরীর থেকে তেলগুলো বাইরে আইছে। ওই কয়লার উপরে, আগুনের কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্তগুলা কয়লার উপরে পইরা আগুনগুলা নিভা গেছে। আহা, কত কষ্ট করছে ঈমান আনার জন্য, কিন্তু এই ঈমানটা কত সহজেই আমরা পাইয়া গেছি। ঈমান আনার জন্য কোনো কষ্ট হয় নাই, শরীরের কোনো রক্ত আমাদের ঝরাইতে হয় নাই। আমার কলিজার দরদিরা, আমরা কেমন ঈমানদার হইলাম, কেমন মুমিন হইলাম। আমরা মালিকের ইবাদত করতে রাজি না, মালিকের প্রেমে পড়তে রাজি না, কেমন ঈমানদার হইলাম। আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান, আহা আমার কলিজার দরদিরা, এই ঈমান আনার কারণে, এই ঈমান আনার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বার মধ্যে পেরেক গাইরে রাখছে। কাফেরের বাচ্চারা পেরেক গাইরে রাখছে যেন আল্লাহর নামটা স্মরণ না করতে পারে, পয়গম্বর নবীর নামটা স্মরণ না করতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মনে মনে অন্তরের ভিতরে জিহ্বা দিয়ে কথা বলতে পারে না। কেমন ঈমানদার ছিল আবু বকর, জিহ্বার ভিতরে পেরেক গাইরে রাখছে, কিন্তু আল্লাহরে ভুলে নাই, নবীকে ভুলে নাই। আবু বকরকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া দিছে। আবু বকরকে বেলালকে বলছে, ও বেলাল, তুমি যদি আল্লাহর নামটা না বলো, আল্লাহর নামটা অন্তর থেকে জায়রা মুছে ফেলায় দাও, নবীর নামটা অন্তর থেকে জায়রা মুছে ফেলায় দাও, আল্লাহকে স্মরণ কইরো না, তোমাকে আর কষ্ট দেওয়া হইব না, তোমাকে আর ব্যথা দেওয়া হবে না। বেলাল বলতেছে, এই কাফেরের বাচ্চারা, নিজের জান চলে যাবে, শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই মালিকের নাম ভোলা যাইব না, ওই নবীর নামটা ভুলতে পারবো না। শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমার অন্তর থেকে ঈমান তোমরা নিয়ে যাইতে পারবা না। শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি ঈমান ছাড়তে রাজি না, জীবন দিয়ে হলেও আমার ঈমান আমি আগে রাখবো, ঈমান ছাড়বো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন ঈমান ছিল বেলালের, কেমন ঈমান ছিল আবু বকরের, কেমন ঈমান ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কখনো কোনো মানুষকে মারে নাই, কখনো কাউকে কারোর সাথে ডাকাতি করে নাই, কারো বাড়ি চুরি করে নাই। ডাকাতি না কইরা, চুরি না কইরা একমাত্র মালিকের প্রতি ঈমান আনার জন্য, পয়গম্বর নবীর প্রতি ঈমান আনার জন্য শরীর থেকে রক্ত ঝরছে, কষ্ট করছে, ব্যথা পাইছে, কাফেররা কষ্ট দিছে। পয়গম্বর নবীর সাহাবীদের মধ্যে, মহিলা সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে লজ্জা স্থানে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করে দিছে। ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে আমার কলিজার দরদিরা কানটা খাড়া করে শুনবেন, একমাত্র ঈমান আনার কারণে, মুমিন হওয়ার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীকে বিশ্বাস করার কারণে তাদেরকে এই কষ্টগুলা দেওয়া হয়েছে। আমার কলিজার দরদিরা রে,
আমরা কেমন ইমানদার হইলাম, আমরা কেমন মুমিন হইলাম। আমাদের ইমান, আমাদের যে আল্লাহ তাআলা যে ইমান দিছে, এই ইমান নিয়ে যদি মালিকের সামনে যে দাঁড়ায়, মালিক আল্লাহ তাআলা না জানি কি করবে, খুশি হবে না বেজার হবে। আমার কলিজার দরদিরা রে, মুমিনদের পরিচয় 5টা গুণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। 1 নম্বর গুণ ছিল ওই মালিকের প্রতি বেশি বেশি জিকির করা, ওই মালিকের নামটা বেশি বেশি স্মরণ করা। আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে ওই মালিকের নামটা, ওই মালিকের নামে জিকির করার বেশি বেশি তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এমন একটা গুণ, সহজ না, সহজ। যে কোনো কাজে কর্মে, রিক্সা চালাইতেছেন, রান্না বান্না করতেছেন, পর্দার আড়ালের মা বোনেরা রান্না বান্না করতেছেন, এই আমলটা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? পারবো না বাজান? এই যুবক ভাইরা, পারবো না? খেলাধুলা করতেছো, আল্লাহর নামটা বললে কি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। খেলাধুলা করতেছেন, মালিকের শানে জিকির করেন, মালিকের প্রেমে জিকির করেন, মালিক খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা 2 নম্বর গুণ বলতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তি তো তারা, ইমানদার ব্যক্তি তো তারা যারা কোরআন পড়ে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত মানুষকে শোনায়, তারাই হইল ইমানদার ব্যক্তি। আমার কলিজার দরদিরা, কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের উপরে যদি আমরা আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের গ্রাম সুন্দর হয়ে যাবে, আমাদের থানা সুন্দর হয়ে যাবে, আমাদের জেলা সুন্দর হয়ে যাবে, আমাদের বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা আমরা চালাইতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের ভিতরে রয়েছে মুক্তি, এই কোরআনের ভিতরে রয়েছে শান্তি, এই কোরআনের ভিতরে রয়েছে মুক্তি। এই কোরআন হলো মানুষের নয়নমণি, এই কোরআন হইল আল্লাহর বান্দাদের নয়নমণি। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ঠিক কিনা? জোরে বলতে হবে। এই কোরআন তেলাওয়াত যদি কেউ শুনে, এই কোরআন তেলাওয়াত যদি কেউ শোনায়, এই কোরআন তেলাওয়াত যদি কেউ অন্যজনকে শিখায়, কেউ নিজে শিখে, সেই ব্যক্তি হলো ঈমানদার ব্যক্তি, সেই ব্যক্তি হলো মুমিন ব্যক্তি। একবার জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরে কোরআনের আয়াতে তারপরে বলতেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা মুমিনদের 3 নম্বর গুণ বলতেছে। 3 নম্বর গুণ, 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি বেশি বেশি জিকির করা,
আল্লাহর প্রতি বেশি বেশি স্মরণ করা। আর 2 নম্বর গুণ হইল, 2 নম্বর গুণ কি বাজান? বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা, একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, অন্য কারোর উপরে ভরসা রাখা যাবে না। এই যুবক জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, নাকি দোকানের প্রতি তাওয়াক্কুল রাখা যায়? দোকানের প্রতি কি তাওয়াক্কুল রাখা যাবে? যে দোকানের 1 বস্তা চাউল যদি বাড়িতে না আসে তাহলে খাবো কি, চলবো কিভাবে, পেটে ভাত কি যাবে কিভাবে, না খায় মরে যাবো। এরকম তাওয়াক্কুল, এরকম বিশ্বাস থাকলে চলবে? ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। যে আমার সন্তান বড় বানাইতেছি, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতেছি, আমার সন্তানকে ডাক্তার বানাইতেছি, আমার সন্তান বড় হইলে আমাকে রোজগার করে আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে খাওয়াবে, এই রকম বিশ্বাস কি রাখা যাবে বাজান? যাবে না। মা বাবা কখনো সন্তানের কাছে টাকা পয়সা চায় না, মা বাবা কখনো সন্তানের কাছে খাবার চায় না। মা বাবা চায় একটাই, সেটা হলো আমি যদি মরে যাই, আমার কবরের পাশে যায় যদি আমার সন্তান 2টা হাত উঁচা কইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পাঠ করে আমার সন্তান যেন কবরে যায় আমাদের মতো মা বাবাদের কবরে যায় দোয়া করবে। এটাই মা বাবাদের শেষ ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আমার দরদিরা জোরে বলেন ঠিক কিনা? এটাই হলো মা বাবার চিন্তা ভাবনা। কিন্তু তাওয়াক্কুল রাখতে হবে একমাত্র আল্লাহর প্রতি, বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহর প্রতি। আমাদের এই ঈমান যেন কেউ চুরি না করে নিয়ে যাইতে পারে, এই ঈমান যেন কেউ ডাকাতি করে না নিয়ে যাইতে পারে। এই ঈমানের পিছনে অনেক সাহাবায়ে কেরামরা কষ্ট করেছে, মেহনত করেছে, কিন্তু আমরা তো এই ঈমানের জন্য বেশি কষ্ট করি নাই, আমাদের রক্ত শরীর থেকে ঝরে নাই। এই ঈমান আমাদের কাছ থেকে বর্তমান সময়ে ছুটতে অনেক সহজ হয়ে যায়। আমার কলিজার দরদিরা, বুকের ভিতরে যদি বন্দুক আইনা ঠেকায় বলে ঈমান ছাড়ো, আল্লাহর নামটা ভুলে যাও, নবীর নামটা ভুলে যাও, আমরা কি ভুলে যেতে রাজি আছি নাকি বাজান? আরো জোরে বলতে রাজি আছি নাকি? আমরা রাজি নাই। আমাদের জীবন থাকতেও আমাদের ঈমানটা কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4 নম্বর গুণ বলতেছে, মুমিনদের গুণ 4 নম্বর বলতেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দারা শুনো, আমি মালিকের ইবাদত বেশি বেশি কায়েম করো, আমি মালিকের ইবাদত নামাজ কায়েম করো। আমার কলিজার দরদিরা, বর্তমান সময়ে মসজিদের ইমাম সাহেব একা একাই নামাজ পড়ে, ফজরের সময় একা একাই নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? একা একাই নামাজ পড়ে ইমাম সাহেব, মুসল্লির খবর নাই। মুমিন ব্যক্তি তো তারা যারা ফজরের সময় ঘুম থেকে উঠে, যারা মুমিন ব্যক্তি ঘুম থেকে উঠে শীতের ভিতরেও ওযু করে মালিকের দিদারে বসে যায়, মালিকের সিজদায় পড়ে যায়, মালিকের সিজদায় পড়া মালিকরে ডাকে। মুমিন ব্যক্তি তো তারা নামাজের সময় আজানের শব্দটা যখন কানে চলে আসে, ওই যে বললাম আল্লাহর নামটা শোনার সাথে সাথে যাদের অন্তরে ধাক্কা লাগা যায়, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। আজানের শব্দটা শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিরা আল্লাহর ইবাদত নামাজ কায়েম করার জন্য চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ করে দেব, অল্প সময় বলবো, অল্প সময় বলবো, ইনশাআল্লাহ শেষ করে দেব। 4 নম্বর আল্লাহর ইবাদত, মালিকের ইবাদত নামাজ কায়েম করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হইল সাধ্য মতো
সাধ্য অনুযায়ী দান করতে হবে, সদকা করতে হবে। 5 নম্বর গুণ কি বাজান? দান করতে হবে, সদকা করতে হবে। কোন আল্লাহর বান্দা যদি দান সদকা করে, যেই নিয়তে দান সদকা করবে আল্লাহ তাআলা ওই নিয়তকে কবুল করে নিবে। যারা দান সদকা করে তারাই হলো ইমানদার ব্যক্তি, তারাই হলো মুমিন ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নামের উপাধি কি খলিলুল্লাহ। ফেরেশতারা আল্লাহরে বলে, এ আল্লাহ, আপনি আপনার নবীর নামের শেষে একটা করে উপাধি লাগাইছেন। কারো নামের শেষে খলিলুল্লাহ, কারো নামের শেষে রূহুল্লাহ, কারো নামের শেষে সাল্লাল্লাহ, কারো নামের শেষে বিভিন্ন নবীর নামের শেষে বিভিন্ন রকমের উপাধি দিয়ে দিছেন। ও মালিক আল্লাহ, কেন এমন উপাধি দিছেন? কি কারণে? আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের জানবা নাকি কেন এই নামের উপাধি দিছি? ঠিক আছে ফেরেশতা, যাও মানুষ রূপ নিয়ে দুনিয়াতে চলে যাও। মানুষের রূপ নিয়ে দুনিয়াতে চলে আইছি। ইব্রাহিম নবীর দরজায় কাছে যায়, ইব্রাহিম নবীর চেহারাটা দেখা দুইজন ফেরেশতা বলতেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা ইব্রাহিম নবীর। ইব্রাহিম নবীর সুন্দর চেহারা দেখা ফেরেশতারা সুবহানাল্লাহ বইলা ফেলাইছে। আর ইব্রাহিম নবী ইমানদার, ইব্রাহিম নবীর অন্তরে যাইয়া আল্লাহর প্রশংসা ভাইসা উঠছে। ইব্রাহিম নবী বলতেছে, দরজার পিছনে কে? এই দরজার পিছনে কে দাঁড়াইয়া রইছো? দরজার পিছনে কে? আমার মালিকের বরত্ব ঘোষণা করছো। দরজার পিছনে কে? আমার মালিকের নামটা স্মরণ করছো। সামনে চলে আসো। ওই দুইজন ফেরেশতা সামনে চলে আইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ আমার ভাই, আমার সামনে আমার মালিকের নামটা স্মরণ করছো। আমার দেখো কতগুলা উটের মধ্যে একটা উট আমি তোমাদেরকে দান করে দিলাম। ইব্রাহিম নবী খুশি হয়েছে আল্লাহর নাম শোনার সাথে সাথে। দুইজনকে একটা উট দিয়ে দিছে। এই উট দেওয়ার সাথে সাথে ওই দুইজন ফেরেশতা, মানুষ রূপে দুইজন ফেরেশতা, একটা উট পাইয়া ইব্রাহিম নবীর সামনে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতেছে। ইব্রাহিম নবী বলতেছে, তোমরা দেখি আবারও আমি নবী ইব্রাহিমের সামনে আল্লাহর নাম ঘোষণা করছো, আল্লাহর ইবাদত, আল্লাহর বরত্ব ঘোষণা করছো। যাও না যাও, আমার যতগুলা উট আছে, আমার খামারে যতগুলা উট আছে, আমি ইব্রাহিম নবীর সমস্ত উট তোমাদের দুইজনকে দান করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলার কারণে একটা উট দিয়ে দিছে। তারপরে একটা উট পাইয়া খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলছে। ইব্রাহিম নবী কইতেছে, আমি মালিকের, আমার সামনে আমার মালিকের বরত্ব ঘোষণা করছো। যাও না যাও, যত উট আছে সমস্ত উট তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুমিন ব্যক্তি কাকে বলে? এতগুলা উট পাইয়া দুইজন ফেরেশতা এতগুলা উট পাইছে, খুশির চোটে পাগল পারা হইয়া গেছে। খুশির চোটে বলতেছে, দুইজন ফেরেশতা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার। এতগুলো উট পাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বইলে ফেলাইছে ইব্রাহিম নবী। আল্লাহু আকবার বইলে ফেলাইছে। ইব্রাহিম নবী বলতেছে, ও আমার সামনে দুইজন ভাই, আমার সামনে দেখি তোমরা আবারও আল্লাহু আকবার বলে ফেলাইছো। ইব্রাহিম নবী বলতেছে, আগে তো একটা উট দিছি, তারপরে সমস্ত উট দিয়ে দিছি, তারপরে আল্লাহু আকবার বলছো, আমার মালিকের নামটা ঘোষণা করছো। যাও না যাও, আমার যত ধন সম্পদ আছে, আমার যত জায়গা জমিন আছে,
আমার যত টাকা পয়সা আছে সমস্ত কিছু তোমাদেরকে দান করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই দুইজন ফেরেশতা বলতেছে, ইব্রাহিম নবী, ও ইব্রাহিম নবী, আপনার সামনে মালিকের প্রশংসা করছিলাম, সুবহানাল্লাহ, একটা উট দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলছিলাম, সমস্ত উট দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলছিলাম, সমস্ত সয় সম্পত্তি, জায়গা জমিন যা আছে সব কিছু দিয়ে দিছেন। এখন যদি আপনার সামনে আবারও আমার মালিকের প্রশংসা করি, তাহলে আপনি কি দিবেন? আপনি কি দিবেন? ইব্রাহিম নবী বলতেছে, এই আমার ভাই গো, এতগুলা উট দিলাম, এতগুলো জায়গা সয় সম্পত্তি দিলাম, তোমরা যদি আমার সামনে আবারও আমার মালিকের বরত্ব ঘোষণা করো, আবারও যদি আমার মালিকের প্রশংসা করো, একজন তো রাখাল দরকার এত জায়গা জমিন উটগুলো পালন করার জন্য, এতগুলা জায়গা সয় সম্পত্তি দেখার জন্য একজন তো রাখাল দরকার। তোমরা যদি আমার সামনে আবারও আমার মালিকের প্রশংসা করো, আমি ইব্রাহিম নবী তোমাদের রাখাল হয়ে যাব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি ঈমান রে ভাই! আল্লাহর প্রশংসা শোনার সাথে সাথে সবকিছু দিয়ে দিতেছে। আল্লাহর বরত্ব ঘোষণা শোনার সাথে সাথে সবকিছু দিয়ে দিতেছে। আমরা কেমন মুমিন, আমাদের কেমন ঈমান! দেন আমাদের অধিকাংশ মানুষ দেখবেন যে শীত পড়ছে, অধিকাংশ মানুষ কয়দিন ধরে গোসল করে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, কথা বলো ঠিক কিনা? অধিকাংশ মানুষ গোসল করে না। আবার কেউ দেখবেন যে ওযু ছাড়া মসজিদে চলে যায়, আছে না নাই? অনেকে আছে ওযু ছাড়া মসজিদে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন।